হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের শুভকামনা আজকে দিনটি শুরু করলাম। তো সকালে আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে সকালের কর্ম হয়ে গেছে, সত্যি হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের একটু গোপাল দর্শন করাই, চলুন। আমার গোপাল দর্শন করুন। আমার সেবা পূজা হয়ে গেছে, সকালের কর্ম হয়ে গেছে। আমি এমনি সারাদিন একটু ব্যস্ত এখন, সে তো আমার গোপালও জানে, তাই না বাবা? মনি সেটি যাবে, মানে ওর মাসির বাড়ি না, মাসির বাড়ি যাবে, তাই আসছে একটু। ওই যে গোপালকে একটু পেঁপে দিয়ে গেল। তো আমি তো সারাদিন জানিনি কেন ব্যস্ত। চলুন বিয়ে বাড়ির কিছু দেখাই। দুপুরবেলা ভোগ হবে, একটা তরকারি আর একটা ভাজি, দেখি কিছু করব। আজকে আর বাইরে রান্না করব না, কারণ বাইরে রান্না করতে গেলে অনেক সময় লাগে, ভেতরে রান্না করব। তো চলুন যাই, আখির মানে ওই বিয়ের তোড়জোড় দেখে আসি কি কি। আজকে কিন্তু গায়ে হলুদ, সে তো আপনারা জানেন, সন্ধ্যায় গায়ে হলুদ আমি শেয়ার করব, দেখবেন, মিস করবেন না। আমাদের গ্রামে গায়ে হলুদ কীরকম হয়, বাংলাদেশে একই জায়গায় একই রকম হয়, তারপরেও আমাদের গ্রামে কীভাবে হয় সেটাই আপনাদের দেখাবো। তো মিস করবেন না, দেখবেন, অবশ্যই ভালো লাগবে, আমার বিশ্বাস ভালো লাগবে। এখন রান্না করব। রান্নাটা আজকে শেয়ার করব না, ভোগ দর্শন করাবো, কারণ এর আগে রান্নাটা দেখিয়েছি। রান্না আর কি ছোট আলু দিয়ে পনিরের তরকারি। তো আমি রান্না করি, দেখে থাকুন। আমার রান্না হয়ে গেছে, আলু পনির দিয়ে ছোট আলু তরকারি। শুধু এক তরকারি করেছি, তাড়াহুড়া, আবার ওই যে ওই পাশে যেতে হবে ওই বাড়ি। তো আমি ভোগটা সাজাই। ভোগ সাজানো হয়ে গেছে, এখন একটি করে তুলসী পাতা দিয়ে দেবো। তো ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে দুই ভোগ কাটে, ভগবানকে এখন যথাবিধ ভোগ লাগাবো। তো নসির পিসাতো বোন, এই যে ভক্ত, আর নসি তো কাকাতো জ্যাঠাতো বোন, ভাই বোন। তো এই বিয়ে উপলক্ষে আসছে, এখন নুপুরি আসতে পারে, আসলে তো দেখবেন, আমি শেয়ার করব। যেখানে সাজানো হচ্ছে, এই যে এখানে আসর সাজিয়েছে। এই বাড়িতে যে খাওয়া দাওয়া হবে, সীমান্তদের বাড়ি। সন্ধ্যা লাগাবো, সন্ধ্যা লাগিয়ে তারপরে ফ্রেশ হব। মনীষে যে গুজে এসে পড়েছে। আমি এখন ওই যে ফুলের মালা আর কি গাজরা হয়নি, আমি রেডি হব। আমি রেডি সবার আগে, ফার্স্ট আমি এই যে রেডি হচ্ছি। ওরা তো রেডি হয়ে গেছে, আমি এখনো রেডি হতে পারিনি। শাড়ি পরলাম, এখন এই যে চুলগুলো বেঁধে নেব, চুল খোপা করবো। এই যে মনি একটু ই করে দিচ্ছে, আমার বোন একটু সাজিয়ে দিচ্ছে। সাজ কি, জাস্ট একটু ক্লিপটা লাগিয়ে দিচ্ছি। অনেকদিন পরে সাজলাম, কয়েক বছর পরে। এই তো দেখি অনেকদিন পর তোমার শাস্তি দেখে। আজ ভক্তদের জন্য সাজলাম, গোপালের ভক্তদের জন্য সাজগুজ করলাম। এখন যাব। আমি তো কখনো সাজি না, এমনিতে ওরকম সাজিনি, তারপরও কিরকম যেন একটু লজ্জা লজ্জা করছে। যাই হোক, চলুন। ওই ওরা সেজেছে, সবাইকে দেখায়, আপনাদের শেয়ার করি, আখিকে দেখাই। এখন আমরা এই যে যাবো ওই বাড়ি, তো চলুন যাই। এই যে আখি সাজে গুজে করছে। হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ প্রভুরা মাতাজিরা। দেখাই যাচ্ছে না, আমি দেখি কেমন লাগে।
তোরা একটু যা এখন এই যে যাবো, রেডি হচ্ছে, রেডি হয় না, অনেক দেরি হচ্ছে। ওই যে এখন গিয়ে বসবে। আচ্ছা যাও যাও যাও। মনি দাঁড়িয়ে আছে, এই যে বিয়ে বাড়ি, সবাই ব্যস্ত, ওই যে নাচানাচি শুরু হয়ে গেছে। বিয়ে বাড়ি তো বক্স বাজছে, ওই যে আঁখি এসে পড়লো। এখন ক্যামেরাম্যান ওর ফটো তুলবে, ওই যে ও পোজ নিচ্ছে। বিয়ে বাড়ি তো বক্স জোরে বাজছে, এর জন্য আর কি রিয়েল এটা তুলতে পারলাম না। নসি, এই শুনো, নসি টাকা ওইদিকে, এই যে মামুনি দেখবে। জ্যাকি এখন বসবে, কে মানে হলুদ লাগানো হবে, আজকে এই হলুদ। সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, ও যেন নতুন জীবন অনেক সুখে শুরু করতে পারে, ওর জীবন যেন সুখী হয়। এই হলো অগ্নিবিন্দু, আমার কাকি, হরে কৃষ্ণ, আমার বাবার কাকাতো ভাই বউ সম্পর্কে আমার কাকি হয়। উনি শ্বশুর, আবার এই যে শ্বশুরবাড়ি এসে আর কি বাড়ি করেছে, এর জন্য আমার শ্বশুরবাড়ি পাশাপাশি পড়েছে, এর জন্য আমরা একই পাড়ায়। কিন্তু উনি মানে আমার বাড়ি, আমার বাবার বাড়ি ওই উত্তরপাড়া, ওই বাড়ি আর কি ওনাদের বাড়ি থাকতো, কিন্তু ওই যে বললাম ওনার শ্বশুরবাড়ি এসে বাড়ি করেছে, এর জন্য আমরা এক জায়গায়। ওনার মেয়ে আমি। তো সবার রেডি হয় না, মানে রেডি হতে অনেক দেরি, এর জন্য যে বসে বসে করেও আখির বসা হয়নি, এখন বসবে। তো চলুন যাই। এই যে নসি সাজুগুজু করেছে, আমাকে সুন্দর লাগতেছে। আমি কত সময় ফ্যানের দলে রাখছি, রইছিলাম, তখন এগুলো নাচছে না, তখন আমরা এগুলো উঠে নেই। তাই ও অনেক সময় ধরে সাজুগুজু করেছে, ওর সাজ নষ্ট হয়ে গেছে। তো চলো চলো। ভক্ত এই যে আমি মাতা, আমি সুর, আমি মাতা। এই ব্লগটা ইয়া করে ওই পাশে কেক নাচবে করে। আমাকে মোবাইলটা নিয়ে গেছে, তার পোলাই তো উঠে হাঁটতো। এখানে যাকি যাবে। ওই আখি বসে আছে এখন, ওই যে কেক কাটা হবে, ওই যে কেকটা নিয়ে দিচ্ছে নূপুর, ওই রাখা হলো। ওই যে কনের সাজে হলুদ শাড়িতে আখি বসে আছে, কত সুন্দর লাগছে। সবাই বসে আছে আখির গায়ে হলুদের অনুষ্ঠান দেখবে বলে। আমি, রক্তিমা, দোলন বসে আছি, ওই যে ওদের বলছি কিছু, ওরা হাসছে। সবাই নাচছে, প্রিয়া, মনি ওরা নাচছে গানের তালে। মিউজিকটা থাকলে বোঝা যেত, অনেক সুন্দর লাগতো। যাই হোক, ওরা নাচছে, অনেক সুন্দর লাগছে। গায়ে হলুদের অনুষ্ঠান তো, সবাই হলুদ শাড়ি পরেছে। আখিকে মাঝখানে নিয়ে প্রতিমা, তারপর প্রিয়া, মনি ওরা আর কি নাচছে, ওই যে অনেক সুন্দর লাগছে।
আখিও একটু নিচে ছিল, ও হয়তো লজ্জা পাচ্ছে এর জন্য আর কি দাঁড়িয়ে আছে। এখন চলে আসলাম, অনুষ্ঠান শেষ হয়ে গেছে। অনেকদিন পরে সেজেছি, মানে অনেকদিন পরে একটু হাসি খুশি হলাম, অনেকদিন পরে সাজলাম। যাই হোক, আপনাদের জন্য একটু সাজলাম আজকে। কেমন লাগলো এই গায়ে হলুদ অবশ্যই একটু কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে একটু হাসি খুশি থাকার মানে হাসি খুশি থাকতে যেন পারি এই একটু সাহায্য করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। এখন আমি অনেক পরিশ্রান্ত, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।